রাতে খাবার খেলাম হোটেলে, এখন আমরা খালি করার জন্য যাচ্ছি। মামা ড্রাইভ করছে দেখো। হ্যালো বন্ধুরা, সকালে ঘুম থেকে উঠেই আমরা গাড়িটা লাইনে লাগিয়ে দিয়েছি। আমাদের আগে লোড হবে 8 থেকে 10টা গাড়ি, তারপরে আমাদের গাড়ি লোড হবে। গাড়িটা আমরা লাগিয়ে দিয়েছি লোটারে, এখন আমাদের লোড দিবে। বেশিক্ষণ সময় লাগবে না, অল্প সময়ের ভিতরে গাড়িটা লোড হয়ে যাবে। অনেকগুলা গাড়ি একটা লোটারি লোড দেয়, তো যতগুলা গাড়ি দেখতে পাচ্ছ সবগুলা গাড়িতে এই কাঁচা লোহাটাই লোড হবে। দেখতে পুরো কয়লার মতো, কিন্তু লোহা। এই বড় লোটারে লোড করতে বেশি সময় লাগে না, কেন জানো? এর বকেটটা অনেক বড়। 3 থেকে 4 বার দিয়ে দিলে আমাদের মাল হয়ে যায় গাড়িতে। 40 টন মাল 3 থেকে 4 বকেট লোটারে দিলেই হয়ে যায়। ড্রাইভারটা নিচে নামতে পারছে না, কেন নিচে অনেক জল, তার জন্য গাড়ির ওপর থেকেই মজা করছে, নামতে পারছে না তার জন্য। এখন আমরা গোডাউন চলে এসেছি তিরপল রশ্মি করার জন্য। তা এখানে অনেক জলে তো আর তিরপল রশ্মি করা হবে না। তা চলো দেখা যাক, কোনো ভালো জায়গা যদি পাই তা তিরপল রশ্মিটা করবো। শুকো যে জায়গাগুলো আছে এগুলোতে গাড়ি লাগা আছে। মামা তো এখন খুঁজেই পাচ্ছে না কোথায় গাড়িটা লাগাবে। তা দেখা যাক আমরা কোথায় গাড়িটা লাগাচ্ছি। আর ভিতরেও জল, এই যে গোডাউনের ভিতরে যে জায়গায় তিরপল রশ্মি করে ওই জায়গাতেও অনেকটা গাড়ি লাগা আছে, ভিতরে জায়গা নেই, এখন বাইরেই লাগাতে হবে। মামা ব্যাকে দিচ্ছে বোধহয় এই পেছনে যে সামনে যে জায়গাটা দেখলা, এই সামনে জায়গাটাতেই হয়তো ওখানেই তিরপল রশ্মি আমরা করব। তিরপল রশ্মি করার পরে আমাদেরকে তখন ঈদের সিলগুলো মেরে দিলে তখন আমরা এখান থেকে কাঁটা করার জন্য জিরো গেটের কাঁটার কাছে চলে যাব। ড্রাইভার মামা আর আমি দুজন মিলে তিরপল রশ্মিটা করে ফেলেছি। খুব সুন্দরভাবে তিরপল রশ্মিটা করলাম। এখন আমরা যাব জিরো গেটের জন্য। জাম্প আছে বলছে ওখানে, ওই সামনে দেখতে পাচ্ছ ওগুলো হচ্ছে বড় বড় পানি জাহাজ। ওই পানি জাহাজগুলো প্রায় ধরো 1-1.5 মাস লাগে খালি হতে। অনেক বড় বড়, মোটামুটি ধরে একটা পানি জাহাজে প্রায় 100টা গাড়ি লোড হবে, এতটা মাল আসে। মামা গাড়ি চালাচ্ছে, তা কত খুশি দেখো। আজকে জিরো গেটের পেছনে কাঁটাতে যেগুলো জাম লাগে আজকে জাম নেই, পুরোটাই ফাঁকা। আমরা ফাঁকায় চলে যাচ্ছি। ধরো হয়তো আগে জাম থাকতে পারে, হয়তো আগে যত জাম ঠেলতাম অতটা জাম পাওয়া যাবে না, অল্পই থাকবে। মামা গাড়ি থেকে নেমে চলে যাচ্ছে এখন ওই সামনে যে টার্নিংটা আছে ওই টার্নিংটাতে কোন লাইনের গাড়িটা ঢুকছে সেটা দেখার জন্যে। কেন আমাদের বামে যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলো ঢুকছে এখন ডানে। আর আমাকে দিল বলে তুমি আস্তে আস্তে গাড়িটা বাড়াও, তার জন্য আমি গাড়িতেই আছি। আস্তে আস্তে যদি গাড়িটা আগাবো, আমি লাইনে থাকবো, লাইনের বাইরে যাব না। সামনের গাড়িটা বাড়লো, তা আমিও স্টার্ট মেরে গাড়িটা আমিও খানিক বাড়িয়ে দিলাম। দেখি কত দূর যাই। বেশিটা দূর যাবে না, খানিকটা পরে আবার স্টার্ট বন্ধ করে রাখতে হবে। কেন কাঁটাতে একটা করে গাড়ি কাটা হচ্ছে, তো যার জন্য খানিকটা করে গাড়ি বাড়বে, এর থেকে বেশি গাড়ি বাড়বে না। ফাইনালি আমরা কাঁটার কাছে চলে এসেছি। আমি গাড়ি থেকে নেমে গেলাম, মামাকে দিলাম। মামা কাঁটাতে চাপাবে, কাঁটা করবে। ওখানে যেই ডিডিএম কার্ডগুলো হয় ওগুলো পাঞ্চ করতে হয়, তবে গাড়িটা কাঁটার রসিদটা আমাদেরকে দিবে, তার জন্য মামাকেই দিলাম। কাঁটার পাশে কয়লা রাখা ছিল, গলে গলে পাহাড় হয়ে গেছে, দেখছো বন্ধুরা। আমাদের গাড়িটা এখন কাঁটাতে উঠবে, এখনও গেটটা উঠেনি। গেটটা উঠে গেলে মামা কাঁটাতে চাপাবে, তারপরে দেখব মাল আমাদের ঠিক আছে কি না, কমে গেছে কি বেশি হয়ে গেছে।
মিটার বক্সে দেখাচ্ছে 56 টন 620, মানে আমরা 40 টন মাল পাবো। আমাদের মালটি সঠিক হয়েছে। আমাদের গাড়িতে যে মালটা লোড হয়েছে সেই মালটা এই পানি জাহাজে এসছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, এই মাল এখনও খালি হচ্ছে, খালি হয়নি। এই বড় বড় যে পানি জাহাজগুলো আছে, এই পানি জাহাজগুলোতে মাল খালি হতে সময় লাগে প্রায় 20 থেকে 25 দিন মতো সময় লাগে, টানা খালি করে। এই দেখেন, দেখতে পাচ্ছেন মামা তেল ভরছে। হ্যাঁ, মামা পেট্রোল পাম্পের ম্যানেজার। খুব অল্প পরিমাণ টাকাতে তেল ভরছে। দেখেন দেখেন 6800, মোটামুটি তা না 200 যাবে, 7000 হবে। হ্যাঁ, এতে আমরা চলে যাবো দুর্গাপুরে, খালি করব ফ্যাক্টরিতে। 7000 টাকার তেল ঢুকে গেল এই মুহূর্তে। তেল দেখতে পাওয়া যায় না। হ্যাঁ, আরেকটু যদি হতো তাহলে দেখতে পাওয়া যেত। হ্যাঁ, মুখে এটা লাগিয়ে দিই আমরা। আজকে চলে এসেছি আমরা বাঁকুড়া লালবানি ফ্যাক্টরিতে। ওখানে সুপারভাইজার বললো গাড়ি খালি করতে, তাই আমরা খালি করছি। খালি হয়ে গেলে আমরা চলে যাব। আজকের জন্য ভিডিও এখানেই শেষ। আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা, বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।